আয়ার কিচেনে সকল ফ্রেন্ডসদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা টিফিনের রেসিপি শেয়ার করব, সেটা হলো পাস্তা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। পাস্তা রেডি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে তা হলো 2টো শসা, একটা গাজর, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, 2টো টমেটো আর পাস্তা। সমস্ত উপকরণগুলো এক এক করে কেটে নিচ্ছি। এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য আদা। এখন কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পাস্তা আর গাজরটা সিদ্ধ করে নেব। আর দিয়ে দেব সাদা তেল 1 চামচ, যাতে করে পাস্তাটা না জড়িয়ে যায়। পাস্তা আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নেওয়ার জন্য চুপড়িতে ঢেলে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি আমার পাস্তার পরিমাণ অনুযায়ী 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পাস্তার পরিমাণ অনুসারে ডিমটা কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম জিরে পাউডার, এরকম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আমার এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এখন দিয়ে দিলাম আদা কুচি। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ হলদি পাউডার দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরে পাউডার, দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা আর গাজর। দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। পাস্তাটা বানাতে আমার 20 মিনিট টাইম লেগেছে। পাস্তাটা রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পরিবেশন করার জন্য ওপর থেকে শসা কুচি, লঙ্কা কুচি আর সস দিয়ে দিচ্ছি। পাস্তাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত মজার। আর এই জিনিসটা আপনারাও বাড়িতে ট্রাই করে ছোট বড় সকলেই খেতে পারেন এবং বাচ্চারা আরও বেশি পছন্দ করবে। বাচ্চাদের জন্য এটা বানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।